আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা গত পর্বে প্রথম আর দ্বিতীয় পর্বে আমরা মুভ টুল আর হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুলস এবং হচ্ছে লেসো টুলস, পলিগনাল লেসো টুলস এবং ম্যাগনেটিক লেসো টুলসের কাজগুলা এবং ম্যাজিক টুলের কাজগুলো আমরা দেখেছি। অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক ওয়ান টুলসের কাজ আমরা দেখেছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা বাদ বাকি পর্বগুলা চেষ্টা করব যতটুকু সম্ভব শেষ করার। তো যারা প্রথম পর্ব এবং সেকেন্ড পর্ব দেখেন নাই তারা অবশ্যই আমার প্রথম এবং সেকেন্ডটি দেখে নেবেন। তো থার্ড পর্বে আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলটা হচ্ছে আমরা যারা যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চাই তাহলে আমরা ক্রপ টুলের কাজ করে থাকি। তো ক্রপ টুলের কাজ করার জন্য আপনাকে যদি ক্রপ টুলে আপনার পাসপোর্ট সাইজ নিতে চান তাহলে পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 1:5 বাই 2 ইঞ্চি। এটা দেওয়ার পরেই অটো সিলেকশন হয়ে যাবে, না হলে আপনারা সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পরে এটাকে রিসাইজ করে নেবেন যতটুকু রাখা সম্ভব। রাখার পরে আপনারা কিবোর্ড থেকে এন্টার চাপবেন, এন্টার চাপলেই আপনারা ছবিটা রিসাইজ হয়ে যাবে। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের একটা শেপ। তো এইভাবে বন্ধুরা আপনারা হচ্ছে পাসপোর্ট সাইজের শেপ নেওয়ার জন্য বা বিভিন্ন সাইজের শেপ নেওয়ার জন্য ক্রপ টুলটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা কি করলাম, ছবিটাকে আনডু করে দিলাম Ctrl Z দিয়ে এবং Ctrl 0 চেপে আমরা আবার ফুল সাইজ করে নিলাম। তো সেকেন্ডটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ ক্রপ টুল। তা এটা একটু জটিল পর্যায়ে, এটা একটু পরে দেখাচ্ছি। স্লাইস টুলস এবং সিলেকশন টুলসগুলো আমরা দেখি। তো অনেক সময় আমরা আমাদের অনলাইন থেকে মনে করেন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন পিকচার নিতে হয়। তো পিকচার নেওয়ার সময় আমরা আমাদের অনেক সময় সব পিকচার ডাউনলোড করা যায় না বা নিতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, স্লাইস টুলের মাধ্যমে নিতে পারি। তো চলুন কিভাবে নিব আমরা সেটাকে একটু দেখি। আমরা একটা অনলাইনে গেলাম। অনলাইনে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে একটা সাইট, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি পিক থেকে নেই। তো ফ্রি পিক যাওয়ার পরে আমরা একটা ফটো অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে যে ছবিগুলো আছে, এখানে হচ্ছে প্রিমিয়াম যেহেতু আমরা করতে পারবো না, আমাদেরকে কিনতে হবে। যেহেতু আমরা কিনবো না সেহেতু আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা ছবিটাকে আলাদাভাবে নিয়ে নেওয়ার পর এখানে কিভাবে নিব, এখানে মনে করেন আমরা পিছে থেকে এটা হচ্ছে আপনার স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিলাম। এই ছবিগুলোকে আমি একসাথে করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা একটা জায়গায় এটাকে সেভ করে দিলাম। মনে করেন আমাদের ডেস্কটপের মাধ্যমে এটা সেভ করলাম। সেভ করার পরে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের হচ্ছে স্লাইস টুলের কাজ। তা স্লাইস টুলের কাজ আমরা যখন এখানে সিলেকশন করব স্লাইস টুলস, এখানে আপনার ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এই গ্রুপটা এই পিকচারগুলো আমরা কি করছি, স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিয়েছি। এই ছবিটা আমরা এখন আমাদের ফটোশপে নেব। তো এখান থেকে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে এখানে হচ্ছে ডেস্কটপ থেকে আমরা একাঙ্কিত আমাদের ছবিটা নিয়ে নেব। এই ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্লাইস টুলের মাধ্যমে আমরা কি করব, এই ছবিটা আমরা মার্ক করে নেব আলাদাভাবে। প্রত্যেকটা ছবি আমরা কি করব, আলাদাভাবে যদি সেভ করতে চাই একটা ফোল্ডারে, তাহলে সবগুলো ছবি একসাথে নেওয়ার পরে স্ক্রিনশট নেওয়ার পরে এভাবে আমরা রিসাইজ করে নিতে পারবো। তো এভাবে আমরা রিসাইজ করে নিয়ে নেব। এটা হচ্ছে স্লাইস টুলের কাজ। আমরা যখন সেভ করব আলাদাভাবে সেভ হয়ে যাবে। এবং হচ্ছে তার পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিলেক্ট টুল। এই টুলসগুলো মনে করেন এই যে এটা হচ্ছে আপনার
সিলেকশন হয়নি, এটা আমরা কি করব, এটা টেনে জায়গা মতো সিলেকশন করে দেব। এটা হচ্ছে স্লাইস সিলেকশন টুলসের কাজ। এখন আমরা আলাদা আলাদাভাবে যখন সিলেকশন করব, সিলেকশন করার পরে যখন আমরা সেভ করব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে সেভ করব, যে কোনো একটা ফোল্ডারে যদি আমরা সেভ করি, মনে করেন আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে এটা আমরা এখন দেখব ডেস্কটপে একটা ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। কোথায়, এই যে এখানে দেখছেন ইমেজে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে আমাদের সেই ছবিগুলো আমরা নিয়ে নিয়েছিলাম সেগুলো আলাদাভাবে সেভ হয়ে গেছে। তো এই যে কম বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা সিলেক্টগুলা ঠিক মতো করি নাই। এটা হচ্ছে স্লাইড সিলেকশন টুলস দিয়ে আমরা রিসাইজ করে নিলেই ছবিটা অনেক সুন্দর হতো। তা ঠিক আছে, এইভাবে আমরা কি করব, স্লাইস টুলের কাজগুলা করে নেব। আর তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলসে। ছবিটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই ছবিটাও কেটে দিলাম আমি। কেটে দেওয়ার পরে একটা ছবি আমরা নিয়ে নেব। এখানে একটা ছবি আমরা নিয়ে নিই। এই ছবিটাই আমরা নিয়ে নিচ্ছি, এই ছবিটা আমরা নিয়ে নিচ্ছি। পার্সপেক্টিভ টুলসের কাজ হচ্ছে কোনো একটা ছবির বাঁকানো অংশ সোজা করা, বা মনে করেন যে গোপন অংশটা একটু হাইলাইট করা, এক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো চলুন এই ছবিটা আমরা হাইলাইট করব। এই আমাদের যে পাশের যে ওয়ালটা আছে সেটা একটু কম দেখা যাচ্ছে এবং এটা ফোকাস করছে বেশি। তো সেক্ষেত্রে আমরা এই কম ফোকাসওয়ালা সাইডটি আমরা বেশি ফোকাসে নিয়ে আসার জন্য আমরা কি করব, স্লাইস আপনার এখানে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এডিট অপশানের থেকে পার্সপেক্টিভ ওয়ার্প অপশনটা নিয়ে আসবো। তো আপনারা খেয়াল রাখবেন, এডিট থেকে হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্প এই টুলটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নেবেন। এখানে আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম। এই পয়েন্টটা আমরা টেনে এই পয়েন্টটার বরাবর করে নিলাম। আবার এই পয়েন্টটা টেনে বরাবর করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু লেভেল মিল হয় নাই। তাহলে আমরা কি করব, এখানে একটু টেনে যতটা সম্ভব মানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই পাঁচটাও মিলাবো। মিলার জন্য এখান থেকে একটা টান দিয়ে এখানে আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে অটোমেটিক ওটার সাথে এটা মিলে যাবে এবং বাদ বাকি সাইজগুলো আপনারা রিসাইজ করে দিবেন। এটা টেনে এই সাইজটা করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু লেভেলটা মিল হয় নাই, সেক্ষেত্রে এটাও একটু টেনে একটু সাইজটা মিল করে দেবেন। তো মিল করে দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন হচ্ছে এখানে ওয়ার্প অপশন আছে, লেআউটের পাশে ওয়ার্প অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে বিভিন্ন অপশন আছে। এই যে যদি এই সাইজটা এভাবে রাখতে চান তাহলে এটা হচ্ছে ফোকাস করবে বেশি, বাদ বাকিগুলো সব পিছনে চলে গেছে। আমরা আন্ডু করলাম। আবার এটাতে যদি আপনারা যান তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এভাবে ফোকাসটা করছে এই অপশনটাকে, ওই অপশনটাকে বরাবর সোজা করে নিয়েছে। আন্ডু করলাম। তো এইভাবে করতে পারেন। তা আমরা যেহেতু আমরা এই সাইডটাকে আমরা ফোকাস করব বেশি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে আমরা এটাকে টেনে এভাবে ঘুরিয়ে দিতে পারি। এটাকে টেনে আমরা ঘুরিয়ে দিলাম, মানে এই সাইডটাকে আমরা কি করলাম, মানে কম ফোকাসে আনলাম এবং যেটা আনফোকাস ছিল ওটা একটু প্রকাশ করলাম। তো এখন হচ্ছে আমরা এখানে সব আপনাদের মন মতো হয়ে গেলে এখানে ক্লিক করে দিবেন টিক চিহ্নেতে। করার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু অংশ হয়ে গেছে, বের হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার মার্কেট টুলের সাহায্যে আমরা এই সারটাকে সিলেকশন করব। প্রথমে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এডিট অপশনে যাবেন।
এডিট থেকে আপনারা এখানে ফিল অপশনে যাবেন। ফিল অপশনে যাওয়ার পরে কন্টেন্ট এওয়ারে এখানে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে অংশটা বের গিয়েছিল ওই অংশটা আমরা ফিল হয়ে গেছে। সেক্ষেত্রে আবার অন্যান্য অংশ যদি আপনারা বের হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এভাবেই করে দিবেন। এখান থেকে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে যাওয়ার পর হচ্ছে ফিল থেকে এখানে ওকে করে দিবেন। তো এইভাবে হচ্ছে প্রিয় বন্ধুরা, এই যে এই দিক দিয়ে আছে এই দিক দিয়ে এভাবেই করে দিবেন। তো এই হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তো ধন্যবাদ। টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা হচ্ছে বাদবাকি টুলসগুলা কাজ আস্তে আস্তে দেখব। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার কমেন্ট বক্সে যদি আপনার মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।